25শে ডিসেম্বর উপলক্ষে সবাই ঘরে কেক খাওয়ার জন্য বানিয়ে নেয়, আমিও বানিয়ে নিলাম। খেতে বেশ মোটামুটি ভালোই ছিল। আমি মনিকা's রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি এখানে 6 পিস চকলেট বিস্কিট ভিজিয়ে রাখলাম জলের মধ্যে। আপনারা চাইলে দুধেও ভিজাইতে পারেন। আমি এখানে 6 পিস জলে বিস্কিট ভিজিয়ে দিলাম। আর এখানে কেক তৈরি ব্যাটারটা তৈরি করে নিব ভিজিয়ে রেখে। তো এখানে আমি 4 চামচের প্রায় 2 চামচের বেশি একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। একটা কাপ পেঁপে ছোট 1 কাপ ছোট চিনি দিয়ে দিলাম ছোট কাপের। তো এই তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে মিশে গেছে। এখানে আমি এখন ছোট কাপের ওই যেই কাপগুলো প্লাস্টিকের কিনতে পাওয়া যায় ওই কাপ দিয়ে মেপে আমি 1 কাপ ময়দা দিয়ে চেলে নিলাম। আর এখানে 1 কাপেরও বেশি, ওটা ছিল হাফ কাপ, এটা ছিল 1 কাপ সুজি দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হরলিক্স যাতে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম মিশানো চকলেট, 6 পিস চকলেট, সেটা দিয়ে আমি ভালো করে ব্যাটারটা একটু তৈরি করে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা সবসময় ফেটিয়ে নিতে হয় ভালো করে। অল্প জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও দিতে পারেন, যেহেতু আমি গুঁড়া দুধ দিলাম তাই আমি জল দিয়েই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর ব্যাটারটা অল্প অল্প জল দিয়েই তৈরি করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার ফোম করার জিনিসটা নেই, তো ওটা আমি হাত দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এখানে একটু গুঁড়া দুধের মধ্যে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর এখানে হাফ চামচ ভ্যানিলা দিয়ে দিলাম। ভ্যানিলা দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব, ফেটিয়ে নেব। আর যত ফেটিয়ে নেওয়া যাবে ততই কেক ভালো হবে। এখানে একটা পাত্রে আমি একটা কাগজে তেল মেখে কাগজটা নিচে দিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটুকু পরিমাণে ঘন। আর একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে বাতাস না থাকে, ট্যাপ করে নিলাম। একটা কড়াই আগের থেকেই লবণ দিয়ে গরম করে নিলাম। গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে এটার উপরে বসিয়ে দিলাম এবং পাত্রটা উপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরা পাত্রটাই ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। প্রায় 20 মিনিট পরে আমি হালকা তাপের উপরেই রাখলাম। 20 মিনিট পরে চলে আসলাম, দেখা যাচ্ছে বেশ ফুলতে শুরু করছে। আর এই মুহূর্তে আমি কিছু চকলেটের গুঁড়া উপরে দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য, যাতে সুন্দর লাগে দেখতে। দিয়ে আবার ঢেকে দিব পুরাটাই। তো আবার 10 মিনিট পরে আসলাম, তো দেখা যাচ্ছে আমার কেকটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, কাঠি দিয়ে দেখছি যে কেকটা ভিতরে কাঁচা আছে কিনা, নাই, লেগে নাই। তো আমি কেকটা অলরেডি নামিয়ে এনে কেটে নিচ্ছি। ঘরোয়াভাবে খাওয়া যেরকম হয় জাস্ট ওরকমই হয়েছে। আমারটা দোকানের মতো হয়নি, যেটা সত্যি। তো আমার কেকের ভিডিওটাকে